হ্যাঁ, কি হয়েছে? এসআই এর ফর্ম ফিল আপটা করেছো? আরে আমি তো এসআই ফর্ম কিছু বুঝতেই পারছি না। তুই তো ইউটিউব দেখিস, দেখ কোনো চ্যানেলে ভালো করে বুঝিয়েছে কিনা। বাবা তুমি কোনো চিন্তা করো না, ঝন্ডু বদমাসের চ্যানেল খুলছি, এখানে সব ভিডিও পেয়ে যাবো। এক্ষুনি ঝন্ডু বদমাসের চ্যানেলটা ঠিক খোল। আছে বাবা, ইউটিউবে ভিডিওটা সার্চ করছি। ঝন্ডু বদমাস। এই তো ভিডিওটা চলে এসেছে বাবা, ভিডিওটা চালাচ্ছি। তোমরা কি এসআই এর ফর্ম ফিল আপ নিয়ে কনফিউজ হয়ে রয়েছো? তোমরা হয়তো পাড়ার বন্ধুদের কাছে গেছো, কোনো সমাধান পাওনি। তোমরা হয়তো পাড়ার লোকের কাছে গেছো, সেখানেও কোনো সমাধান পাওনি। তোমরা একদম আজকে সঠিক জায়গায় এসছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে এসআই এর ফর্ম ফিল আপ করতে হয়। চলো তাহলে স্ক্রিনে ডাইরেক্ট যাওয়া যাক। আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এখানে আমরা যাব ক্রোমে, গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে গিয়ে আমরা সবার প্রথমে সার্চ করব। সার্চ বারে গিয়ে আমরা লিখব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশন অফ ইন্ডিয়া লিখে আমরা সার্চ করব। প্রথমেই দেখবে তোমরা একটা পেজ আসছে, হোম পেজ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। একটু নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখবে তোমরা লেখা আছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ফিল এনুমেরেশন ফর্ম। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এবার যাদের ধরো তোমাদের সাইন আপ নেই, মানে এখানে অ্যাকাউন্ট নেই, তাদেরকে প্রথমে সবার আগে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সাইন আপ বলে। আমি একটু জুম করে তোমাদেরকে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে লেখা আছে সাইন আপ। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে একটা মোবাইল নাম্বার চাইছে। এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দেবে। এখন আমি আমার সুবিধার্থে আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করছি। আচ্ছা, এর পাশে দেখছো তোমরা একটা ক্যাপচা দেওয়া আছে। এই ক্যাপচাটা আমাদেরকে এইখানে এন্টার ক্যাপচাতে ফিল আপ করতে হবে। এখানে কি লেখা আছে? আমার ক্ষেত্রে লেখা আছে U8FB7H। এরপরে এখানে আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি, এই কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। আমরা কন্টিনিউতে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করাতেই তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে মোবাইল নাম্বার, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে তোমাকে তোমার ভোটার কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটা কিন্তু তোমাকে দিতে হবে। যেমন এক্ষেত্রে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি, আমার লাস্ট নেম বসাচ্ছি। আচ্ছা, এরপর লিখতে হবে তোমাকে রিকোয়েস্ট ওটিপি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমরা ওটিপিটা বসাবো। আমি আমার ওটিপিটা বসিয়ে নিচ্ছি। 584 289। এরপর এখানে লিখতে হবে ভেরিফাই। ভেরিফাই ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে সাকসেস, ইউজার ক্রেডিটেড সাকসেসফুলি। ঠিক আছে, এইবার আমরা কি করব? আমরা আবার এখানে আসব, যেখানে লেখা আছে ফিল এনুমেরেশন ফর্ম। এখানে আমরা মেন কাজটা করবো এসআইআর। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করছি আবার। পরে যেহেতু আমাদের সাইন আপ হয়ে গেছে মোবাইল নাম্বার দিয়ে, এবার আমরা ডাইরেক্ট লগ ইন করবো। লগ ইন করার জন্য কি করতে হবে? এখানে আমরা মোবাইল নাম্বারটা দেবো। প্রথমে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানেও একই ক্যাপচাটা দিতে হবে। আমার ক্যাপচাটা দিচ্ছি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। আমার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করেছি, তারপরে আমার কাছে একটা ওটিপির মেসেজ আসবে। এই আমার কাছে একটা মেসেজ এসছে। আমার মেসেজটা আমি দেখছি 602 311। আমার মেসেজে ওটিপিটা এখানে বসাচ্ছি। এবারে ভেরিফাই এর লগ ইন, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন পেজে আমরা এসেছি। এই পেজে এখানে লেখা আছে দেখো সিলেক্ট স্টেট। এখানে আমরা সিলেক্ট স্টেটটা করব। এখানে ক্লিক করলে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি সেজন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল করলাম। আচ্ছা, এন্টার এপিক নাম্বার। এই এপিক নাম্বারটা তোমরা তোমাদের ভোটার কার্ডে পাবে। আমি এখানে আমার এপিক নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এপিক নাম্বারটা বসানোর পর এখানে দেখবে সার্চ বলে একটা অপশন আছে। এই সার্চে গিয়ে তোমরা ক্লিক করবে। সার্চে গিয়ে ক্লিক করলাম। দেখো এখানে এবার তুমি দেখবে নাম তোমাদের চলে এসছে। দেখবে এখানে পুরো তোমার নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপর তোমার
অ্যাকাউন্ট, পিসি নেম, স্টেট এগুলো সব চলে এসছে। আমি ধরে নিচ্ছি তোমাদের মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক আছে। আর তোমাদের যদি সেটা না করা থাকে তোমরা আমাদের কমেন্টে জানিও, আমি তোমাকে নেক্সট ভিডিওতে তোমাকে জানিয়ে দেবো কীভাবে মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হয়। এখন আমি ডাইরেক্ট এখানে মোবাইল নাম্বারটা দিয়ে আমি সাবমিট করবো, ওটিপিতে জেনারেট করবো। সাবমিট করার পর দেখতে পাচ্ছ তোমরা এই পেজটা এসছে। এখানে দেখো তিনটে অপশন দেওয়া আছে। এই তিনটে অপশনের মধ্যে প্রথম অপশনটা কি বলছে? প্রথম অপশনটা তাদের জন্য যাদের 2002-তে নিজেদের নাম রয়েছে, ঠিক আছে। আর সেকেন্ড অপশনটা দেখছো লেখা আছে এখানে, সেকেন্ড অপশনটা হচ্ছে তাদের জন্য যাদের 2002-এর লিস্টে নিজেদের নাম নেই কিন্তু বাবা মা ঠাকুরদার নাম আছে। আর তৃতীয় অপশনটা হলো তোমার নিজেরও নাম নেই আর বাবা মা বা ফ্যামিলির কারোর নাম 2002-এর লিস্টে নেই। আমি ধরে নিচ্ছি 2002-এর লিস্টে তোমার মা বাবার নাম আছে, তোমার নাম নেই। তাই এখানে সেক্ষেত্রে কি করবো আমরা, এই যে দ্বিতীয় নম্বর অপশনটা দেখছো, আমি একটু জুম করে দিচ্ছি, এই অপশনে গিয়ে ক্লিক করবে। আচ্ছা, এই মাঝখানে অপশনটা টিপে দিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ নিচে যে ডিটেলসটা আমাদেরকে ফিল আপ করতে হবে, এটা মনে রাখবে তোমার বাবার ডিটেলস কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু তোমার নয়, তোমার বাবার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে প্রথমেই আমরা কি করব, এখানে স্টেটটাকে সিলেক্ট করে নেব। স্টেট আমরা দেবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একদম নিচে স্ক্রোল করে নিচের দিকে চলে যাবে, একদম দেখবে এখানে নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আচ্ছা, এবার লেখা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002, এখানে এটা সিলেক্ট করবে। এখান থেকে তুমি দেখতে পাবে তোমার যে অ্যাসেম্বলিটা আছে সেটা তুমি পাবে। আমি আমারটা বসিয়ে নিচ্ছি, তুমি তোমারটা বসিয়ে নেবে। এবার এইটা তুমি কোথা থেকে পাবে এটা জানার জন্য তুমি যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, এই লিস্টটা কোথা থেকে পাবে আমি তোমাকে পরের ভিডিওতে দিয়ে দেবো। আচ্ছা, আমি আমারটা এখানে বসিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে তোমার যেটা করতে হবে পুলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম, ঠিক আছে, এইটা সিলেক্ট করবে। এখানেও তোমার এই লিস্ট থেকেই তুমি জানতে পারবে এটা। আমি আমারটা বসিয়ে নিচ্ছি, তুমি তোমারটা দেখে কিন্তু বসাবে, হ্যাঁ। এটা বসানোর পর পার্ট সিরিয়াল নাম্বার এখানে তোমাকে বসাতে হবে, এটাও তোমরা ওই লিস্ট থেকেই পাবে। পার্ট সিরিয়াল নাম্বারটা আমরা বসাবো। পার্ট সিরিয়াল নাম্বারটা আমি আমারটা বসিয়ে দিলাম, তুমি তোমারটা বসাবে। আর এখানে রিলেশনশিপটা দিতে হবে, হ্যাঁ, তোমার সঙ্গে তোমার বাবার কি সম্পর্ক আছে, যার বসাচ্ছি সেটা সম্পর্ক। আমি আমার বাবারটা বসাচ্ছি, তো আমি বসিয়ে দিলাম ফাদার। তারপরে তোমরা এখানে সার্চ, এই সার্চে গিয়ে ক্লিক করবে। সার্চে গিয়ে ক্লিক করলেই দেখবে এখানে তোমার দেখো লেখা আছে বাবার নাম, তারপর তোমার রিলেটিভ নেম, রিলেশনশিপ, স্টেট, এগুলো সব তোমার দেখো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে বেশি কিছু করতে হবে না তোমাকে, এখানে দেখেন একটা চেক বক্স দিয়েছে, আমি তোমাকে একটু জুম করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই চেক বক্স থেকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে কন্টিনিউ লেখা আছে, জাস্ট এই কন্টিনিউতে গিয়ে জাস্ট তুমি ক্লিক করবে। ক্লিক করার পর দেখো একটা পেজ এসছে। এই পেজে এখানে তোমরা কিন্তু একটু মিলিয়ে দেখে নেবে সব ঠিকঠাক আছে নাকি। এই পেজে তোমরা এখন দেখতে পাবে এখানে ডেট অফ বার্থ তোমাদেরকে ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ আগে সবার প্রথমে বসিয়ে নেবে তুমি। ডেট অফ বার্থটা বসানোর পর এখানে তোমার আধারের নাম্বারটা তোমাকে বসাতে হবে। এরপর তোমরা এখানে দেখো এখানে লেখা আছে ফাদার্স নেম, ঠিক আছে, তুমি তোমার বাবার নামটা এখানে বসিয়ে দেবে। আমি এখানে আমারটা বসিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ফাদার্স এপিক নাম্বার, বাবার এপিক নাম্বারটা তোমরা এখানে বসাবে, ঠিক আছে। আর তোমরা কিন্তু এই এপিক নাম্বারটা বাবার ভোটার কার্ড থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আর মায়ের এপিক নাম্বারটা তোমরা এখানে বসাবে, মায়ের এপিক নাম্বারটা মায়ের ভোটার কার্ডের মধ্যে পেয়ে যাবে। মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার বসানোর পরে তুমি দেখবে এখানে স্পাউস নেম লেখা আছে। তুমি যদি বিবাহিত হও তবে এখানে স্পাউস নেমটা বসাবে। আর যদি তুমি বিবাহিত না হও তাহলে এই দুটো ফিল আপ করার কোনো দরকার নেই। তাহলে তুমি সরাসরি এখানে চলে আসবে প্লেস অফ সাবমিশন, এখানে তুমি তোমার প্লেসটা বসিয়ে দেবে। প্লেস অফ সাবমিশন বসানোর পর এখানে তোমার একটা ফটো দিতে হবে, হ্যাঁ? একদম আপডেটেড ফটো তোমরা দেবে কিন্তু, হ্যাঁ। আমি এখানে আমার ফটোটা চুজ করে নিচ্ছি, তুমি এখানে ফটোটা চুজ কিভাবে করবে, এখানে দেখো চুজ ফাইল লেখা আছে, আমি জুম করে দিলাম। এই চুজ ফাইলে গিয়ে ক্লিক করবে, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। ফটোটা আপলোড করার পর দেখবে এখানে ফটোটা তোমার চলে এসেছে, যখনই চলে যাবে তখন তোমরা বুঝবে ফটোটা সেভ হয়ে গেছে। এবার নিচে গিয়ে জাস্ট তোমাদেরকে সাবমিট করতে হবে, এই আমি সাবমিট করে দিলাম। এই যে এই সাবমিট হয়ে গেলে এখানে তোমাদেরকে আবার একটা নতুন পেজ এসছে, এই পেজে তোমাকে তোমার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা তুমি দেবে, আমি আমারটা বসিয়ে দিচ্ছি।
আধার নাম্বারটা বসিয়ে দিলাম। এবার গেট ওটিপি দিকে ক্লিক করবে, একটা ওটিপি আসবে। ওটিপিটা বসানোর পর এখানে জাস্ট সাবমিট বসিয়ে দেবে, জাস্ট সাবমিটটা ক্লিক করে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। সাবমিট করার পর দেখবে তোমাদের এখানে একটা পেজ এসছে, ঠিক আছে? এখানে তোমার রিসিপ্টটা দিয়ে দিয়েছে, এখানে তোমার নাম দেখো, ঠিকানা সব লেখা আছে। এখানে জাস্ট ডাউনলোড রিসিপ্ট, তুমি চাইলে এই রিসিপ্টটা ডাউনলোড করতে পারো। তোমাদের জন্য আমারটা ডাউনলোড করে রাখি, তুমি তোমাদেরটাও ডাউনলোড করে রেখো। এই ডাউনলোড হয়ে গেছে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং যারা এসআইআর ফর্ম ফিল আপ এখনো অবধি করেনি তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে তারা ঘরে বসে মোবাইলের দ্বারা তাদের এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। নমস্কার। বাবা, ফর্ম ফিল আপটা কিরম করলাম বলো? তুই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা টেক ঝন্ডু বদমাসের, সাবস্ক্রাইব করতে ভুলিস না যেন।